এলআইসি কি প্রাইভেট হয়ে গেল? আপনার এলআইসিতে টাকা আছে? তাহলে এই খবরটা আপনার জানা খুবই জরুরি। সরকার এলআইসি এর উপর 6.5% শেয়ার বিক্রি করেছে। এই খবর শুনে অনেকেই ভাবছেন, তাহলে এলআইসি কি আর সরকারি থাকলো না? আমাদের এলআইসি পলিসি কি বিপদে? আমাদের টাকা কি নিরাপদ? ভয় পাবেন না, একদম সহজ ভাষায় বুঝে নিন। ধরুন একটা কোম্পানিকে একটা বড় বাড়ি হিসাবে ভাবুন। এই বাড়ির 100টা অংশ বা টুকরো আছে। এই প্রতিটা অংশকে বলা হয় শেয়ার। যার কাছে যত বেশি শেয়ার কোম্পানির মালিকানায়, তার অংশ তত বেশি। এলআইসির ক্ষেত্রেও একই ব্যাপার। সরকার এলআইসির সবথেকে বড় শেয়ার হোল্ডার। তাহলে এখন কি হয়েছে? এলআইসি 2022 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। তখন সাধারণ মানুষও এলআইসি এর শেয়ার কিনতে পারত। কিন্তু আইপিও এর পরে সরকারের কাছে এলআইসি এর প্রায় 96.5% শেয়ার ছিল, আর সাধারণ মানুষের কাছে ছিল প্রায় 3.5%। সরকার 6.5% শেয়ার বিক্রি করলো কেন? এবার আসল কারণ। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে সেবি এর পাবলিক শেয়ার হোল্ডিং এর নিয়ম রয়েছে। এলআইসিকে সেই নিয়ম মেনে পাবলিক শেয়ার হোল্ডিং বাড়াতে হয়েছিল। তাই সরকার নিজের কিছু শেয়ার বাজারে বিক্রি করেছে। এই বিক্রির মাধ্যমে পাবলিকের হাতে এলআইসি এর শেয়ার বেড়েছে আর সরকারের অংশ কমেছে। এখানে একটা ভুল ধারণা পরিষ্কার করি, সরকার এলআইসি কোম্পানিটাই বিক্রি করে দেয়নি। সরকার শুধু নিজের কাছে থাকা এলআইসি এর কিছু শেয়ার বিক্রি করেছে। যেমন আপনার কাছে একটা কোম্পানির 10টা শেয়ার আছে, আপনি তার মধ্যে 2টা অন্য কাউকে বিক্রি করলেন। তার মানে কি আপনি পুরো কোম্পানিটা বিক্রি করে দিলেন? না। ঠিক একইভাবে এখানে এলআইসিকে পুরোপুরি প্রাইভেট করে দেওয়া হয়নি। এই শেয়ার বিক্রির পর সরকারের এলআইসিতে অংশীদারি প্রায় 90% রয়েছে। অর্থাৎ খুব সহজ ভাষায় বললে, এলআইসি এর 100টা অংশ কল্পনা করলে প্রায় 90টা অংশ এখনও সরকারের কাছে, আর 10টা অংশ সাধারণ পাবলিক ও অন্যান্য ইনভেস্টরের কাছে রয়েছে। অর্থাৎ এলআইসি পাবলিক কোম্পানি হয়ে যায়নি। শুধু শেয়ার বাজারে কিছু শেয়ার বিক্রি হয়েছে বলে এলআইসি প্রাইভেট কোম্পানি হয়ে যায়নি। সরকার এখনও এলআইসি এর প্রায় 90% শেয়ারের মালিক। তাই সরকার এলআইসি বিক্রি করে দিল, এই কথাটা ঠিক নয়। আবার এলআইসি এর কোনো প্রাইভেট শেয়ার হোল্ডার নেই, সেটাও ঠিক নয়। কারণ এলআইসি এখন স্টক মার্কেটে লিস্টেড কোম্পানি এবং পাবলিকের কাছেও এর শেয়ার রয়েছে। এবার সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনার এলআইসি পলিসি কী হবে? আপনি যদি এলআইসি এর পলিসি হোল্ডার হন, তাহলে আপনার পলিসির টার্মস অ্যান্ড কন্ডিশন আপনার পলিসি ডকুমেন্ট অনুযায়ী চলবে। শুধু সরকারের কিছু এলআইসি শেয়ার বিক্রি করেছে বলে আপনার পলিসি হঠাৎ বন্ধ হয়ে যাবে না। আপনার পলিসি এর ম্যাচিউরিটি, প্রিমিয়াম, লাইফ কভার বা অন্যান্য সুবিধাগুলো আপনার পলিসি এর শর্ত অনুযায়ী নির্ধারিত হবে। আর